আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি দেখাবো WP Reset নামে একটা প্লাগইন আছে এবং এই প্লাগইনটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি এবং কেনই বা আমরা এটাকে ইউজ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা এক্সিস্টিং ওয়েবসাইট, একটা প্র্যাকটিস পারপাসে একটা সাধারণ একটা ডিজাইন করা ছিল। তো আমরা এখন এইটার মধ্যে WP Reset নামে একটা প্লাগইন দেব। WP Reset প্লাগইনের কাজটি হচ্ছে WP Reset প্লাগইন দিয়ে আপনি সহজেই আপনার ফুল যে ওয়েবসাইটের মধ্যে যে এক্সিস্টিং ডিজাইন আছে সেই ডিজাইনটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন। দিয়ে আপনি নতুন করে আবারও শুরু করতে পারবেন। তো এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। দেখেন এই ওয়েবসাইটটা দেখতে এরকম লাগতেছে। এখানে কিছু পেজ আছে, এখানে বাটন এবং এখানে লোগো থেকে শুরু করে এখানে একটা ল্যান্ডিং পেজের মতো তৈরি করা আছে এবং এখানেও কিছু পেজ তৈরি করা আছে। তো আমরা যদি এখানে একটু পেজগুলোকে যাই, পেজগুলোকে ভিজিট করতে যাই, তাহলে এই যে আমরা এরকম কিছু পেজ দেখতেছি। তাহলে এই যে এখানেও কিন্তু পেজ আমাদের তৈরি করা আছে, তাই না? কিন্তু আমরা এখন কি করব, আমরা ফুল যে ওয়েবসাইটটা আছে একদম আমরা ব্লক একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর যেরকম হয় আমরা ঠিক সেই কাজটা করব। তো সেই জন্য আমরা চলে আসব আমাদের মেইন ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা এখান থেকে একটা প্লাগইনকে অ্যাড করতে হবে। তো প্লাগইনটার নাম হচ্ছে WP Reset। তো আমরা এই WP Reset নামে যে প্লাগইন আছে সেই WP Reset প্লাগইনটাকে প্রথমে আমরা ইনস্টল করব, ইনস্টল করে অ্যাক্টিভেট করব। তো আমরা এই সার্চ বারে লিখব WP Reset। রিসেট লিখে একটু সার্চ করলেই আমাদের সামনে চলে আসবে এবং এটা অনেক পপুলার প্লাগইন। এই যে WP Reset আমরা একটু দেখব। এখানে দেখেন হিউজ পরিমাণে ইনস্টলেশন আছে, 4 লাখ প্লাস ইনস্টলেশন। সো এটাকে আমরা অ্যাক্টিভেট করব। তো প্রথমে এখানে ইনস্টল দেন হচ্ছে অ্যাক্টিভেট করে দেব, তাহলে কিন্তু WP Resetটা আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আমরা আমাদের ড্যাশবোর্ডে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো যে WP Reset, জাস্ট এই টুলটাকে আমরা ওপেন করে নেব। এই টুলটাকে ওপেন করে নিয়েই আমাদের সামান্য একটু কাজ আছে, আমাদের সেই কাজটা করলেই কিন্তু আমাদের WP Reset প্রপারলি কাজ করবে এবং আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে একদম ইরেজ করে একদম ফ্রেশ ওয়েবসাইট তৈরি করে দেবে। সো WP Reset আসার পর আপনাদের সামনে এরকম একটা পপ আপ আসবে। তো এই পপ আপটাকে আমরা ইউজ করব না, পপ আপটাকে জাস্ট আমরা ডিলিট করে দেবো, কেননা এটা হচ্ছে তার সাবস্ক্রিপশন। তো আমরা এই সাবস্ক্রিপশনের দরকার নেই। আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলেই আমরা একটা অপশন পাবো, সাইট রিসেট নামে অপশন। এই সাইট রিসেট অপশনে আমাদের এখানে লেখা আছে টাইপ ইন রিসেট। আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এখানে আপনি যদি রিসেট লিখেন এবং যদি সাইট রিসেট এই অপশনে ক্লিক করেন, দেন রিসেট ওয়ার্ডপ্রেস এই অপশনে ক্লিক করলেই একটু সময় নেবে। সময় নিলেই আপনার ওয়েবসাইটে যত ডাটা আছে সবগুলোকেই সে কিন্তু ডিলিট করে দিবে। এবং এখানে একটা জেনে রাখার বিষয় হচ্ছে আপনার যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলোকে সে ইনঅ্যাক্টিভ করে দিবে বা ডিলিট করবে না। সো আপনি এখান থেকে জাস্ট প্লাগইনে গিয়ে সবগুলো প্লাগইনকে আবারও ডিলিট করে দিয়ে আপনার যা যা প্লাগইন দরকার আপনি সেই প্লাগইন নিয়ে কাজ করতে পারবেন। সো দেখেন আমার সামনে কিন্তু এখন সবগুলো রিসেট হয়ে গেল। রিসেট হয়ে যাওয়ার পর আমরা প্লাগইন অপশনে ক্লিক করি। দেখেন প্লাগইনে আমরা দেখতে পারবো যে আমার যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো দেখেন ইনঅ্যাক্টিভ করা আছে, ঠিক আছে? আচ্ছা, তবে তার আগে আমরা একটু সাইটটাকে দেখি যে আসলে সাইটটাতে কোনো পরিবর্তন হলো কিনা। দেন আমরা একটু ভিজিট সাইটে যাই। ভিজিট সাইট অপশনে ক্লিক করলেই আমাদের সামনে আমরা দেখতে পারবো দেখেন ব্লক, আর কিছু নাই, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তার মানে আমাদের একটু আগে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ছিল, বাট এখন কিন্তু সেই ডিজাইনটা আর নাই। তাহলে আমরা এখান থেকে জাস্ট এইভাবে ধরবো প্লাগইনগুলোকে, ডিলিট অপশন, এবং সবগুলো প্লাগইনকে এভাবে ডিলিট করে দিতে পারবো। সো WP Reset দিয়ে আমাদের কোনো কারণে যদি কোনো একটা এক্সিস্টিং ওয়েবসাইটের ডিজাইনকে পরিবর্তন করার প্রয়োজন পড়ে বা একদম ফ্রেশ ওয়েবসাইট বানানোর প্রয়োজন পড়ে, তাহলে আমরা এইভাবে ধীরে ধীরে একটা একটা করে না করে জাস্ট আমরা WP Resetটাকে ইনস্টল দিয়ে কিন্তু সবগুলো একসাথে করে দিতে পারি। তাহলে কিন্তু আমাদের এইটা অনেক ইজি হয়ে যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।